নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর প্রাথমিক যে প্রশ্নটা যে দাদা আমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে বেরোবে। দেখো, যেটা কিন্তু আমি স্টেট কাউন্সিল গিয়ে বা অন্যান্যভাবে তোমাদের জানিয়েছিলাম, যে তারা জানিয়েছিল আমাকে যে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। তবে আজকে আমরা কিন্তু নভেম্বরের 20 তারিখে রয়েছি। স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট হয়তো বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের এখনও অবধি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু এখনও অবধি বেরোয়নি। কেন এতটা দেরি হচ্ছে তার কারণ কিন্তু প্রত্যেকের কাছেই অজানা। হয়তো হতে পারে তোমাদের এক্সামিনেশনের এখন অনেকটা দেরি রয়েছে, তোমরা এমনকি স্টেট কাউন্সিলের যে আপডেট বা একাডেমিক ক্যালেন্ডার সেখান থেকে জানতে পেরেছো যে জানুয়ারির 13 তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে। তার মানে মাঝে তোমাদের অনেকটা সময় রয়েছে। এটাও হয়তো একটা কারণ হতে পারে নেগলিজেন্সি দেখানোর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্টের ক্ষেত্রে। আরও একটা ব্যাপার তোমরা অলরেডি জেনে গিয়েছো যে স্পেশাল সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশন হয়েছিল সেখানে স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে। এমনকি স্পেসিফিক কিছু কিছু কলেজের কিছু কিছু ডিপার্টমেন্টের প্রায় 20 থেকে 40 জন পর্যন্ত স্টুডেন্টকে পুনরায় সাপ্লি বা ব্যাক কিন্তু এসছে। পরবর্তীকালে কিছু স্টুডেন্টের রেজাল্ট আপডেট হলেও সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি যারা ব্যাক বা সাপ্লি পেয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে স্টুডেন্টদের কাছে এটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এক্সাম রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও সেটা আদৌ কি ভালোভাবে কপি চেকিং করে হচ্ছে কি না। কারণ আমরা যদি স্টেট কাউন্সিলের গাইডলাইন্স দেখি সেখানে কিন্তু 3টে স্টেপের মাধ্যমে তোমাদের কপি চেকিংয়ের কথা বলা হয়েছে। এবং যদি সত্যি সেই স্টেপগুলো কমপ্লিটলি ফুলফিল হতো তাহলে কিন্তু আজকে রেজাল্টের যে এত গাফিলতি সেটা কিন্তু কখনোই থাকতো না। এটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও আদতে সেটাই মনে হওয়া উচিত। দেখো, তোমরা জানো যে বর্তমানের যে কোশ্চেন প্যাটার্নের দিকে যদি আমরা লক্ষ্য করি ডিপ্লোমার, তাহলে সেখানে কিন্তু তোমাদের যে পিওরলি তোমাদের আগে যেরকম প্রশ্ন আসতো একদম থিওরি বেস সেরকম কিন্তু প্রশ্ন আসে না। প্রশ্নগুলো একটু লজিক দিয়ে চিন্তা করে বা নিউমেরিক্যাল দিয়ে কিন্তু সলভ করতে হয় কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে। ফলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার পাওয়া অনেকটাই নির্ভর করছে তোমাদের স্যারদের উপরে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রেজাল্ট কেন এত ডিলে হচ্ছে তার একটা কারণ আমি তোমাদের বললাম যে হয়তো তোমাদের এক্সাম দেরি রয়েছে, সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তাছাড়া তোমরা জানো পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু একটা পুজোর মরশুম কিন্তু গেছে। তবে নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত রেজাল্ট বেরিয়ে যাওয়া উচিতই ছিল। যদি এখনও না বেরোয় তাহলে আমি বলবো তোমরা কিন্তু নভেম্বরের লাস্ট উইক অবধি ওয়েট করতে পারো। 23 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এটা শুধুমাত্র আমি আমার প্রেডিকশনের উপর নির্ভর করে বলছি, কখনো কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এই রিলেটেড আসেনি, তাই আমি নিজের প্রেডিকশান দিতেও চাই না। তবুও আমি তোমাদের বলছি যে 23 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই রেজাল্ট আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তো চলো দেখা যাক স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে কোনো নোটিফিকেশান এসছে কি না। তো দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটেই আমি এখন রয়েছি, websct.co.in-এ। তো এখানে যদি আমি একটু নিচের দিকে নামি তাহলে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে শুধু ওটাই এখন অবধি রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ রেজাল্টস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান মে 2025। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ 31/8/2025। ক্লিক টু অ্যাপ্লাই নিউ দিয়েছে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেই তোমাদের যে প্যানেলটা ক্লোজ হয়ে গেছে রিভিউয়ের সেইটুকুই কিন্তু এখানে দেখাচ্ছে, এছাড়া অন্য কিছু নেই। অনেকে বলছে লিঙ্ক এসছে কি এসছে ভগবান জানে, আমি তো দেখতে পাইনি এখানে, তাই তোমাদেরকেও সেই বিষয়টা শেয়ার করব না। তো যাই হোক, যখন রেজাল্ট আসবে এখানে কিন্তু অবশ্যই রেজাল্ট দেখার অপশান আসবে। এমন কোনো দিন হয়নি যে কিছু স্টুডেন্ট লিঙ্ক পেলো তারা রেজাল্ট চেক করতে পারছে বাকিরা পাচ্ছে না, সবার কিন্তু আসবে রেজাল্ট। তাই আর একটু ওয়েট করে যাও 23 থেকে 30 তারিখ অবধি। ধন্যবাদ।